কেমন হয় যদি আপনার হাতে একটি ফ্যামিলি কার্ড থাকে আর সে থেকে যদি আপনি বিনামূল্যে সরকারি অনুদান পান। তো আজকের এই ভিডিওটি এমনটিই হতে চলেছে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি শাহিন আছি আপনাদের সাথে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে tcbseba.com এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাবেন সাধারণ জিজ্ঞাসা। এখানে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টের মাধ্যমে আমরা জেনে নিতে পারবো যে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আপনি আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে কি লাগবে না, আর কয়টি ডকুমেন্ট লাগবে, একজন পরিবারে কয়জন এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, আর কোন ধরনের পরিবার এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, সকল তথ্য থাকবে এই ভিডিওতে। প্রথমে দেখে নেওয়া যাক নিবন্ধিত সংক্রান্ত প্রশ্নাবলী। টিসিবি কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবি কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর এবং চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য, যারা হতদরিদ্র, যারা খুবই অসহায়, শুধু তারাই এটির জন্য আবেদন করতে পারবে আর কি। টিসিবি কার্ডের জন্য নিবন্ধিত হতে কোনো ফি প্রয়োজন হয় কিনা বা কোনো টাকা দিতে হয় কিনা? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য কি কি? টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। নাম্বার 2, উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর, অর্থাৎ উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে যে নিজের নামে একটি সিম রেজিস্ট্রেশন যদি করে থাকে, সে এই কার্ডের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তার ভোটার আইডি কার্ড দিয়ে যদি কোনো সিম রেজিস্ট্রেশন করে থাকে, সেই ক্ষেত্রে সে এই কার্ডের জন্য আবেদন করতে পারবে। এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য কেবলমাত্র একজন ব্যক্তি টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরে কার্ডের বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। এই কোডের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোথায়, কখন, কিভাবে এই কার্ডের জন্য আপনি উপযুক্ত হবেন এবং কিভাবে কার্ডটি আপনি হাতে পাবেন। আর এখানে আপনার কার্ডের সকল তথ্য সময় আপডেট হতে থাকে এই ওয়েবসাইটে। যত প্রকার প্রশ্ন রয়েছে এবং যা কিছু জিজ্ঞাসা করার আছে, সব কিছু আপনি এখানেই দেখতে পারবেন। এবং তাদের এখানে হেল্পলাইন নম্বর আছে, এখানে আপনি হেল্পলাইন নম্বরে চাইলে কল করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যেন সবাই এটি সম্পর্কে সচেতন হতে পারে। এবং পরিশেষে বলতে চাই যে এই টিসিবির কার্ডের জন্য আবেদন করতে কোনো থার্ড পার্টি অন্য কাউকে এই বিষয়টি জানিয়ে আপনার তথ্য হাতছাড়া করবেন না। যদি হাতছাড়া করেন, তাহলে আপনার তথ্য অন্যর হাতে চলে যেতে পারে এবং আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি এই তথ্যগুলো একমাত্র আপনার স্থানীয় মেয়র, কাউন্সিলর বা মেম্বার বা চেয়ারম্যান, এনাদের কাছ থেকে আপনি এই তথ্যগুলো সংরক্ষিত করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।